আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে শেয়ার করব যে জিওনে আপনারা কিভাবে অ্যালোকেশন চেক করবেন, কিভাবে আপনার হচ্ছে যদি ইলিজেবল আপনি ঠিকভাবে কাজ করে থাকেন কিন্তু আপনি ইলিজেবল হন নাই, তো সেক্ষেত্রে কিভাবে ফর্মটা সাবমিট করবেন, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটা। এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, কোথাও স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। এবং আমি যে ওই জিওনের যে কাজগুলো কিন্তু আমি আমার চ্যানেলে অনেকবার রিমাইন্ডার দিছি। তো আপনি যদি আমার চ্যানেলে গিয়ে জিওন লেখেন, XION লিখে সার্চ করলে দেখতে পাবেন অলমোস্ট অনেকগুলা পোস্ট আছে এখানে, অনেক। তো এইগুলা দেখে যদি আপনি ঠিকঠাকভাবে কাজ করে থাকেন তাহলে 100% আপনি এখান থেকে 50 থেকে 300 থেকে 50 থেকে 300টা টোকেনও জন্য এলিজেবল হবেন। তো এটা কিন্তু প্রি মার্কেটে $5 অলরেডি চলতেছে, আর এটার প্রাইস $5 প্লাস হবে পার টোকেন। তো এখন কিভাবে চেক করবেন সেটা আমি দেখাচ্ছি। তো চেক করার জন্য আমি চেকিং এর লিঙ্কটা দিয়ে দিছি, লিঙ্কটাতে সিম্পলি ঢুকবেন। তো ঢোকার আগে আপনি যে জিওনে যে কাজ করতেন, এই যে এখানে, এই যে এখান থেকে আপনি হচ্ছে এই যে আপনার টুইটার ইউজার নেমের উপর ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ইউজার নেমে ক্লিক করলে এখান থেকে আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন, এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। তো এই প্রথমে আমি দেখাবো কিভাবে চেক করবেন, তারপরে দেখাবো যে কিভাবে আপনি যদি এলিজেবল না হন সেই ফর্মটা কিভাবে সাবমিট করবেন। তো প্রথমে অ্যাড্রপ অপশনে আসবেন, আসার পর এই যে অ্যারো বাটনটা এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার এরকম চলে আসবে। এখন আপনি চাইলে এখানে অপশনটা সিলেক্ট করবেন, এখান থেকে করার পর মেটা সিলেক্ট করবেন। তো চাইলে আপনি এখান থেকে অ্যাড মোডে ক্লিক করে এখানে আপনি হচ্ছে এই যে ডিসকর্ডটা সিলেক্ট করতে পারেন। আপনি লগইন উইথ ডিসকর্ডে লগ ইন করে সেটা দিয়েও চেক করতে পারবেন। সেম লাইক আপনি ইভিএম, আপনি যদি ইভিএম অ্যাড্রেসে গ্যালাক্সির কাজগুলো আমি দিছি সেগুলো যদি করে থাকেন তাহলে সেই অ্যাড্রেসগুলো দিয়েও কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো এখান থেকে এই সবগুলো অপশনে আপনি কিন্তু চেক করতে পারবেন, চেক করে দেখতে পারবেন। তো প্রথমে আমি মেটা মানে আপনার যে এই যে অ্যাড্রেসটা যেটা আমি কপি করলাম, এটা দিয়ে হচ্ছে আমি চেক করে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে চেক করবেন। তো চেক করতে হলে কালকে কিন্তু অনেক সমস্যা হয়েছিল, কিন্তু এখন কিন্তু ইজিলি আপনি চেক করতে পারবেন। তো সিম্পলি জাস্ট এখানে ইনপুট অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর চেক এটাতে ক্লিক করবেন। এখানে অলমোস্ট 1 মিনিটের মতো ওয়েট করা লাগে না, ইনস্ট্যান্টলি কিন্তু আমার চলে আসছে। দেখুন এখানে আমি 300 টোকেনের জন্য এলিজিবল হয়েছি, এবং এটা কিন্তু প্রি মার্কেটে অলরেডি চলতেছে। তো প্রি মার্কেট অলরেডি চলতেছে এবং প্রি মার্কেটে ভালো একটা প্রাইস কিন্তু রয়েছে। তো এই সেক্ষেত্রে $4 প্লাস কিন্তু প্রি মার্কেটে প্রাইস রয়েছে। তো আমি যদি হচ্ছে বিটগেটের টুইটারে যাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন যে অফিসিয়ালি তারা কিন্তু তাদের ইয়াতে মার্কেটে হচ্ছে এই যে এটা কিন্তু লঞ্চ করছে। বিটগেটের জিওনটা কিন্তু লঞ্চ করছে প্রি মার্কেটে। তো এখানে গেলে আপনি প্রি মার্কেটটা দেখতে পাবেন। তো এখানে কিন্তু তাদের টোটাল সাপ্লাই কিন্তু অনলি 200 মিলিয়ন। তো সেক্ষেত্রে 200 মিলিয়নের 10 মিলিয়ন হচ্ছে তারা কিন্তু টোকেন অ্যালোকেশন দিছে। তো আমি জিওন লিখে সার্চ করে আপনাদের দেখাচ্ছি যে টোটাল সাপ্লাই প্লাস, দেখুন এখানে তারা কিন্তু টোটাল সাপ্লাইয়ের 69% কমিউনিটির জন্য রাখছে। তো সেক্ষেত্রে ভালো একটা কিন্তু এখানে প্রাইস হবে, যেহেতু মাত্র 200 মিলিয়ন সাপ্লাই, এবং এখান থেকে যদি তারা 50% আনলক করে সেক্ষেত্রে কিন্তু অনায়াসে $5 থেকে $6 কিন্তু এখান থেকে হবে। তো আমি যদি জিওনের প্রি মার্কেটে চলে যাই, দেখুন এখানে $4.88 লাস্ট সেল হয়েছে। তো সেক্ষেত্রে অনায়াসে এখানে $5 তো একদম মিনিমাম হচ্ছে আপনার এটা থাকবেই, যেহেতু সাপ্লাই খুবই কম, যে কম সাপ্লাই, এবং হচ্ছে এটা যদি আনলক 50% করে সেক্ষেত্রে প্রাইস কিন্তু $10 টাচ করতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনারা যদি এখন ইনস্ট্যান্টলি সেল করতে চান, দেখুন এখানে $4.87 করে কিন্তু সেল করতে পারেন, এখানে অর্ডার রয়েছে। তো এখন ফার্স্ট হচ্ছে এখানে, তো প্রথমে এখন এই বিটগেটে অ্যাড করছে এখানে, তারপরে এখানে আরও কিছু এক্সচেঞ্জার অ্যাড করবে, যেমন হচ্ছে বাইবিট, কুকয়েন, এইসব প্রি মার্কেটে যখন লঞ্চ হবে সেক্ষেত্রে অনায়াসে এই প্রাইসটা $7-8ও চলে যেতে পারে। তো দেখুন 24 ঘন্টায় কিন্তু 190 কে ভলিউম হয়েছে ইউএসডিটি। তো সেক্ষেত্রে ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে পাবেন। তো এখন আমি দেখাবো যে চেক করার সিস্টেমটা তো দেখালাম, সো সেম লাইক আপনি ডিসকর্ড দিয়ে লগ ইন উইথ ডিসকর্ডে ক্লিক করে আপনার ডিসকর্ডটা অথরাইজ করেও কিন্তু চেক করতে পারবেন। ডিসকর্ডে যদি আপনি এলিজিবল থাকেন সেক্ষেত্রে সেই টোকেনটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এখানে লগ ইন উইথ ডিসকর্ডে ক্লিক করে আপনি এটা কিন্তু দেখতে পারবেন। তো এখন আমি দেখাবো যারা এলিজিবল হন নাই, দেখুন এটাতে কিন্তু আমি চেকে ক্লিক করলে দেখতে পাবো যে দেখুন এটার জন্য আমি এলিজিবল না। তো সেম ভাবে ইভিএম অ্যাড্রেস আপনি যদি গ্যালাক্সির কাজগুলো করেন তাহলে ইভিএম অ্যাড্রেসটা এখানে দিয়ে সেম ভাবে চেকিং এ ক্লিক করবেন। তো এখন আমি দেখাবো যে এটাতে যদি আপনি এলিজিবল না হন সেক্ষেত্রে কিভাবে এই ফর্মটা সাবমিট করবেন। তো
তো আমি যদি জিওন লিখে সার্চ করেন তাহলে এখানে অ্যাপেল ফর্ম আমি দিয়ে দিছি, দেখুন অ্যাপেল ফর্ম। তো এই ফর্মটাতে চলে যাবেন, যদি আপনি এলিজেবল না হন সেক্ষেত্রে এখানে অ্যাপেল ফর্মটাতে চলে যাবেন। যাওয়ার পর এখানে কীভাবে ফর্মটা কারেক্টলি আপনি হচ্ছে ফিল আপ করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে এখানে ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আপনি জিওনে কাজ করেন সেই ইমেল অ্যাড্রেসটা আপনি প্রথম এই অপশনটাতে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার জিওন অ্যাড্রেসটা, তো অ্যাড্রেসটা কোথায় পাবেন এখানে বলছি, এখানে হচ্ছে ধরলেই আপনি কিন্তু অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এখান থেকে কপি করে আপনি হচ্ছে ফর্মের এই অ্যাড্রেস অপশনে দিয়ে দিবেন। তারপর আপনার টুইটার নেমটা কোথায় পাবেন, এই যে আপনার টুইটার নেম যেটা কানেক্ট করা আছে এখান থেকে এই টুইটার নেমটা কপি করবেন। কপি করার পর সেটা হচ্ছে আপনার ফর্মের মধ্যে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনি চাইবে হচ্ছে আপনার ডিসকর্ড নেম, তো ডিসকর্ড ইউজার নেম সেম এখানে যেটা অ্যাড করছেন এই ডিসকর্ড ইউজার নেমটাই হচ্ছে এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ক্যান ইউ শেয়ার অ্যান্ড প্রোভাইড মোর ডিটেলস, এখানে আপনাকে কিছু ডিটেলস দিতে হবে কেন আপনি মনে করতেছেন যে আপনি এখানে এলিজেবল হওয়ার যোগ্য কিন্তু হন নাই, এটা কেন সেটা আপনি এক্সপ্লেন করতে হবে। যেমন হচ্ছে আপনি এখানে লিখতে পারেন বাংলায় সুন্দরভাবে সাজিয়ে লিখে সেটা ট্রান্সলেশন করে ইংলিশ করে সেটা দিয়ে দিবেন। তো এখানে আপনি বলতে পারেন যে আমি প্রপারলি সব কাজ একদম ফার্স্ট টু লাস্ট করেছি, কেন আমি এলিজেবল হলাম না সেটা একটু চেক করেন। তো তখন হচ্ছে তারা সেটা চেক করবে, সেটা আপনি নিজের মতো করে লিখবেন। আমি এখানে যদি একটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই একটা লেখা, সেটা আপনারা যদি সবাই ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু আবার আনএলিজেবল হয়ে যাবেন। তো এখানে অপশনাল কিছু ইয়ে আছে, যেমন হচ্ছে আপনি স্ক্রিনশট দিতে পারেন, এখানে আপনি কতজন রেফার করছেন সেটা স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। প্লাস লিডার বোর্ড, এখানে লিডার বোর্ডের র্যাঙ্কিং তো এখন শো করতেছে না, যদি র্যাঙ্কিং শো করে সেক্ষেত্রে লিডার বোর্ডের র্যাঙ্কিংয়ের একটা এসএস দিয়ে দিবেন। তো তাহলেই হচ্ছে আপনার এই অপশনটা চাইলে সেটা অ্যাটাচ করে আপনি দিতে পারেন। তো এখানে আদার্স ইনফরমেশন যদি কিছু দিতে চান দিতে পারেন, আর না হলে কোনো সমস্যা নেই, এটা অপশনাল, এটা আপনি না দিলেও প্রবলেম নেই। কিন্তু এখানে আপনাকে সব কিছু কিন্তু কারেক্টলি এভরিথিং সাবমিট ইজ কারেক্টলি, তো আপনাকে কিন্তু কারেক্টলি সবগুলো সাবমিট করতে হবে। তো তারপরে ইনশাল্লাহ আপনি যদি ঠিকঠাকভাবে কাজ করে থাকেন তারা কিন্তু এটা চেকিং করে আপনার অ্যালোকেশন কিন্তু আবার নতুনভাবে আপনি চেক দিলে অ্যালোকেশন দেখতে পাবেন। তো এখন হচ্ছে এটা গেল, এখন আমি একটা জিনিস বলতেছি সেটা হচ্ছে স্টোরি প্রোটোকল কিন্তু খুবই ভালো একটা অফার, এটার কিন্তু প্রত্যেক দিন স্টোরি প্রোটোকলের প্রত্যেক দিন কিন্তু আমি অফার শেয়ার করি। দেখুন এই একটা বাজেট, তো স্টোরি প্রোটোকলের এটাকে মেনশন করলে আর একটা পোস্ট আছে, এটাকে মেনশন করলে আর একটা, এই প্রত্যেকটা কাজ আপনারা কমপ্লিট করে নেবেন স্টোরি প্রোটোকল, অথবা স্টোরি যদি আপনি লিখেন সার্চ করেন তাহলে এখানে দেখতে পাবেন যে স্টোরি প্রোটোকলের সব কাজ আমি এখানে দিয়ে দিছি একদম প্রথম থেকে। তো আপনারা হচ্ছে প্রত্যেকটা জয়েন করার ট্রাই করবেন, কারণ স্টোরি প্রোটোকল নেক্সট ভালো একটা প্রফিট কিন্তু প্রত্যেককে দিবে। তারপরে যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই আপনি আমাকে এখানে ক্লিক করে আমাকে ইনবক্স করবেন, এখানে আমার ইউজার নেম দেওয়া আছে সেখান থেকে ইনবক্স করবেন। তো এখানে ডিটেলসলি আমি কিন্তু সব কিছু আপনাদের হচ্ছে এখানে পোস্টের মধ্যে কি কি কাজ করতে হবে সব কিন্তু পোস্টের মধ্যে লিখে দেই, এগুলো সুন্দরভাবে পড়লেই কিন্তু আপনি কিন্তু ওই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এখন না পড়লেই এটা আপনার ব্যর্থতা। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন আর পিন করে রাখবেন নেক্সট আপডেটের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।